আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নাম সামির হোসেন উল্লাস। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার ভিডিও সবসময় যখন দেখেন তখন দেখবেন যে আমি কিন্তু ক্যামেরার পেছন থেকে কথা বলি। তো আজকে মূলত ক্যামেরার সামনে আসলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো মেইন পয়েন্টে আসি। আপনারা হয়তো দেখেছেন ২ দিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ফ্রেম নিয়েছি এরকম টাইপের একটা তো অনেকে হয়তো মনে করছেন যে আমার বাসায় প্রায় অনেকদিন ধরে হয়তো ডার্টমুর 26 প্লেয়ারের একটা ফ্রেম রাখা ছিল। তো ওই বিষয়টা খোলাসা করার জন্য মূলত আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখেন এখন বাজার মূল্য যেটা ডার্টমুর 26 প্লেয়ারের বর্তমানে 2025 সালে যেটা আমি একটু রিসার্চ করে দেখলাম যে 40,000 টাকা থেকে 45,000 টাকার মতন শুধু ফ্রেমের দাম। এখন এই প্রাইসটা বেশি হতে পারে। অনেক জায়গায় দেখলাম 50,000 টাকা করে সেল করা হচ্ছে শুধু ফ্রেমের সাথে না আপনি হেডসেট পাবেন, না ডেরা হ্যাঙ্গার পাবেন, না সিট পোস্ট পাবেন, কিছু পাবেন না। শুধু ফ্রেমের দাম 40 থেকে 45,000 টাকা। আর আরেকটা ফ্রেম আছে যেটা খুবই দামি একটা ফ্রেম, যেটার নাম হলো মেরিন। সেটা সম্ভবত 68,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকার মধ্যে শুধুমাত্র ফ্রেমের দাম। এখন দেখেন, আপনি যদি একটু বুদ্ধিমান হন, ধনী হলে সেটা অন্য বিষয়, আমি কাউকে অসম্মান করে কথা বলতে চাই না। আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে 70,000 টাকার একটা ভালো বিল্ড আপনি ইমাম সাইকেল স্টোর থেকে কিন্তু করতে পারবেন। বিল্ড বলতে মানে ফুল সাইকেল, স্ট্যান্ড সাইকেল কমপ্লিট। তো কেন আপনি 70,000 টাকা দিয়ে শুধু ফ্রেম দিবেন? আর আমি বা কেন নিব? আমি যদি সেই রকম মাপের, যদিও আমি প্রফেশনাল না, তারপরেও যদি আমি সেরকম মাপের প্রফেশনাল হতাম, তাহলে যদি আমার আল্লাহ যদি সামর্থ্য দিত তাহলে জাস্ট শো অফ করার জন্য হয়তো সাইকেল বিল্ড করতাম, কিন্তু স্টান্ট করার জন্য আমি কখনোই সাজেস্ট করবো না যে খুব বেশি দামি আপনার বিল্ড লাগবে। আপনি যদি 30 থেকে 40,000 টাকা খরচ করেন, যে সেটাও অনেক বেশি হয়ে যায়। যদি আপনি বাজেটে একটা নর্মাল সাইকেল বিল্ড করে স্টান্ট করেন, আমার মনে হয় যে আপনি স্টান্ট করতে পারবেন। তারপরে যখন আপনি আস্তে আস্তে লেভেল আপ করবেন তখন হয়তো আপনি দামি বিল্ড করতে পারেন। তো যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। তো অনেকে প্রশ্ন করছিলেন যে আসলে আমার কাছে ডার্টমুর 26 প্লেয়ার আছে কিনা। তো সোজা কথা বলে দিই যে আমার কাছে কোনো রকম ডার্টমুর 26 প্লেয়ার ফ্রেম নাই। এটা জাস্ট আমি মজা করার জন্য, আমার কিছু ছোট ভাই আছে কাছে, যার মধ্যে অন্যতম হলো মাসুম মাহবুব। মাসুম মাহবুব মনে করে যে আমার কাছে হয়তো অনেক দামি দামি পার্টস আছে। হ্যাঁ, আমার কাছে কিছু দামি পার্টস ছিল যেটা আমি নিজে নিজে টাকা জোগাড় করে কিনেছিলাম। তো আমার প্রত্যেকটা জিনিস কেনার ডিউরেশন কিন্তু 3 থেকে 4 মাস মিনিমাম। আর এটা আর কেউ না জানলেও ইয়ন সাইকেল স্টোর জানে। আমি কিন্তু 3-4 মাস পর পরই ছোট ছোট কিছু পার্টস আমি কিনে কিনে তাদের কাছে রেখে দিতাম। তো যখনই দেখতাম যে তাদের কোনো অফার চলছে বা কম দামে পাওয়া যাচ্ছে, যদিও আমি বিভিন্ন সাইকেল স্টোরে যোগাযোগ করি কিন্তু তাদের কাছে কম প্রাইসে পাওয়ার জন্য, কিন্তু সব মানে লাস্টে এসে যেখানে দেখি যে ইমাম সাইকেল স্টোরে সবথেকে সস্তা, তখন আমি অর্ডার করে ফেলি। তো এরকম 3 থেকে 4 মাস সময় লাগে আমার প্রত্যেকটা জিনিস কিনতে। তো যাই হোক, এই বিষয়টা অনেকে হয়তো বিশ্বাস করবেন না। অনেকে মনে করেন যে আমার কাছে খুব বেশি টাকা পয়সা আছে। তো যাই হোক, আমি মাঝে মধ্যে কিছু মজা করি বা এমনভাবে কথা বলি, অনেকে মনে করে যে হয়তো আমার কাছে অনেক কিছু আছে। কিন্তু তাদের এটা ধারণা ভুল, যেটা আজকে ভেঙে যাবে। তো যাই হোক, আমার কাছে কোনো ডার্টমুর 26 প্লেয়ার নাই। তাহলে কি আমি ফ্রেম কিনিনি? আপনাদের সাথে কি আমি ধোকা দিয়েছি? না, আমি কাউকে ধোকা দিইনি। আমি আপনাদেরকে বলি, আমি একটা ফ্রেম নিয়েছি যেটা রিসেন্ট ইমাম সাইকেল স্টোরে লঞ্চ হয়েছে। সেটার নাম হলো আরপোলো। উচ্চারণটা যদি আমার সঠিক হয় তাহলে জানাবেন, ভুল হলেও জানাবেন। তো যাই হোক, আমি ফ্রেমটার নাম জানি আরপোলো। যে ফ্রেমটাতে কিছু স্পেসিফিকেশন আছে শুধু ফ্রেমে। এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে। দেখেন, একটা নতুন ফ্রেম বের হলেই যে আপনাকে সেটা কিনে নিতে হবে সাথে সাথে তার কোনো মানে নাই। আমি কিন্তু অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করেই আমি ফ্রেমটা নিতে লাস্ট পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, এই ফ্রেমের কিছু স্পেসিফিকেশন আছে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো। এরপরে যে ভিডিওটা পাবেন হয়তো আনবক্সিং ভিডিও হবে সেটা। তারপরে আমি একদম ডিটেইল ভিডিও বানাবো এই ফ্রেমটা নিয়ে, যে কেন আমি এই ফ্রেমটা নিলাম। দেখেন, আমি কিন্তু 2017 সাল থেকে একটা ফ্রেম ব্যবহার করছি, যেটা খুবই যত্ন সহকারে ব্যবহার করা। মূলত এই ফ্রেমটা কিন্তু আমি একবারও আছাড় দিইনি। এত যত্ন করে ব্যবহার করেছি এই ফ্রেমটা। আমি জাস্ট নরমাল বেসিক স্ট্যান্ড করতাম। যারা আমার সাথে থাকে তারা হয়তো জানে যে কি পরিমাণে আমি যত্ন করি সাইকেলের, যে কারণে অনেকে আমাকে অনেক কিছুই বলে থাকে। তো যাই হোক, এই ফ্রেমটা এখন আমি চেঞ্জ করার সিদ্ধান্ত এই কারণে নিলাম, কারণ আমি এতদিন ধরে এমন একটা স্পেসিফিকেশনের ফ্রেম চাচ্ছিলাম যেটার মধ্যে মানে পুরো স্বয়ংসম্পূর্ণ একটা ফ্রেম, মানে স্টান্টের জন্যই কিন্তু ফ্রেমটা তৈরি করা। আর এই ফ্রেমটার দাম জানেন? আপনি 70,000 টাকা দিয়ে ফ্রেম না কিনে, 50,000 টাকা দিয়ে ফ্রেম না কিনে, আপনি 50,000 টাকার মধ্যে এই সাইকেলের মানে ফুল একটা সাইকেল বিল্ড করতে পারবেন এই ফ্রেমটা দিয়ে। সরি, সাইকেল বললাম, ফ্রেম দিয়ে আপনি একটা ফুল সাইকেল বিল্ড করতে পারবেন ইমাম সাইকেল স্টোর থেকে। তাহলে আপনি কেন 50,000 টাকা বা 70,000 টাকা দিয়ে ফ্রেম কিনবেন? হ্যাঁ, কখন কিনবেন? যখন আপনি সেরকম একটা পর্যায়ে যাবেন, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয় আপনি নিতে পারেন। কিন্তু আমার মতন যারা মধ্যবিত্ত আছে, যাদের স্ট্রাগল করতে হয়, যারা চাইলেই মানে দামি কোনো পার্টস নিতে পারে না, তাদেরকে আমি সাজেস্ট করব, আপনি 50,000 টাকা তো দূরে থাকলো, আপনি যদি 30 থেকে 40,000 টাকা আপনার বাজেট হয়, আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। আপনার ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করে তাদেরকে বলবেন যে ভাই, আমার বাজেট এত, এই ফ্রেম দিয়ে কি এই বাজেটে সাইকেল বিল্ড করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ তাদের কাছে কম দামি পার্টস থেকে শুরু করে কিন্তু দামি পার্টস সবগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে। তো আপনি কেন প্রথমে এত বেশি খরচ করবেন? এখন আমার এই কথা শুনে অনেক ব্যবসায়িক ভাই আছেন যারা রাগ করতে পারেন। এখন ভাই, সবার বাজেট তো সেম না, তাই না? তো সবার কথা চিন্তা করে কিন্তু আমি এই কথাটা বলছি যে আপনাদের যে বাজেট, সেই বাজেটটা ইমাম সাইকেল স্টোরকে জানাবেন। তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। কখনোই অতিরিক্ত খরচ করার কোনো প্রয়োজন নাই। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি এই ফ্রেমটা নিয়েছি। আর এর পরবর্তী যে ভিডিওটা হবে সেটা আনবক্সিং ভিডিও। এটা আমি জাস্ট একটা কুইক অ্যানাউন্স করলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে যে আমি একটা ফ্রেম নিয়েছি, যে কয়েক বছর পরে কেন আমি এই ফ্রেমটা নিতে মানে এর আগেও কিন্তু অনেক ভালো ভালো ফ্রেম বের হয়েছে। অনেকে আবার দেখছি যে ইউএসএ বা ইউকে ভেরিয়েন্ট ফ্রেম নিয়ে আসছে, ঠিক আছে?
তো ওর চাইতে এই ফ্রেমটার দাম কিন্তু কম, আপনারা দেখতে পারেন এই বিষয়টা। আর টোটাল আমি দেখলাম 5টা কালার অ্যাভেলেবেল আছে। তো আপনারা ইমাম সাইকেল স্টোরে যোগাযোগ করে তাদের কাছে নিতে পারেন। আর আমি তাদের কোনো দালালি করছি না ভাই, আমি টাকা দিয়ে ফ্রেমটা কিনেছি, কোনো স্পন্সর ভিডিও না এটা। আমি একটা ইমাম সাইকেল স্টোরের ভোক্তা বলতে পারেন, যে তাদের কাছ থেকে জিনিসগুলো আমি যখন পাই আমি একদম জেনুইন এবং কম দামে পাই। তো ভালো জিনিসকে ভালো বললে আবার অনেকে সহ্য করতে পারে না। তো যাই হোক, সবার মেন্টালিটি সেম না। আমি এখানে কারো মানে গিবত করতেও আসেনি, বা আমি এখানে কারো মানে কাউকে ছোট করতেও আসিনি, বা খারাপ কিছু বলতে আসিনি। আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে আসি। দেখবেন এখন অনেকেই উল্টাপাল্টা কন্টেন্ট বানায় আপনাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। তো আমি বলবো ভাই, আমার ভিডিও দেখে যদি আপনি একটা জিনিস শিখেন, তাহলে সেটা কমেন্ট করে লিখে জানাবেন যে ভাই আপনার এই ভিডিও দেখে আমি এটা শিখলাম। এটাই আমার সার্থকতা। আমি এখানে হাজার হাজার ডলার কামাই করতে আসিনি, বা এই ফেসবুকে ভিডিও করে যে আমাকে করে খেতে হবে এটার কোনো মানে নাই। তারপরেও আমি চেষ্টা করি সবসময় কন্টেন্ট দিয়ে আপনাদেরকে কিছু শেখানোর। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর নেক্সট ভিডিও আসবে আনবক্সিং ভিডিও, এই ফ্রেমটা আনবক্সিং ভিডিও, এবং তারপরে আসবে ফুল ডিটেল রিভিউ ভিডিও, এবং এই ফ্রেমটা আমি কিন্তু টেস্ট করব। এরকম ধাপে ধাপে অনেকগুলো ভিডিও আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে দিব, এবং কেন আপনাদের এই ফ্রেম কেনা উচিত এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।